1400 বছর পরেও জন্মগ্রহণ করে নবীর উম্মত হওয়ার সুযোগ লাভ করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কোনো কিছু নাই। তারা বিষয়টি বুঝতে পারলো যে আসলে যে নবীর খোঁজে আমরা ছিলাম, ইনি হচ্ছেন সেই সর্বশেষ নবী। বুঝতে পেরেছিল, তারা অনুধাবন করেছিল। কিন্তু এক জায়গায় গিয়ে তাদের বাধা হয়ে দাঁড়ায়, তা হলো আল্লাহ রাসূল এসেছিলেন বনি ইসমাইল থেকে, আর ইহুদি খ্রিস্টানেরা হচ্ছে বনি ইসহাক থেকে। তারা মনে করেছিল যে আল্লাহ রাসূল না জানি কত দামি পোশাক পরবে, কত ভাব নিয়ে থাকবে, কত মানুষ তার আশপাশে থাকবে। যেহেতু তাদের পণ্ডিতেরা এইভাবে থাকতো, স্বর্ণখচিত পোশাক পরিধান করবে। ইসলামে ইমামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। সম্মানিত সুধী, আমরা ইমামত সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে তার 12তম পর্ব। আমরা জানি যে ইমামতের বিষয়টি আল্লাহর তরফ থেকে নির্ধারিত এবং মানুষের তৈরি করা কোনো বিষয় নয়। এখানে মানুষের কোনো রোল নাই, মানুষের এখানে কোনো প্রভাব নাই। যেভাবে নবী রাসূল আল্লাহর তরফ থেকে নির্ধারিত হয়েছেন, কোনো নবীর কোনো রাসূল মানুষ নির্ধারণ করেননি। ইমামতের বিষয়টাও ঠিক একই ধরনের। যেহেতু ইমাম হচ্ছেন আল্লাহর রাসূলের ওয়াসি, আল্লাহর রাসূলের প্রতিনিধি, কাজেই তিনিও আল্লাহর তরফ থেকে নির্ধারিত হবেন। আর এই কারণে আমরা এই বিষয়গুলোকে কোরআনের সাথে সম্পৃক্ত এবং কোরআন থেকে বর্ণিত বিষয় থেকে আলোচনা করছি। আসুন আজকে ইমামতের আরেকটি বিষয় যে গুরুত্বপূর্ণ, তারা যে নিষ্পাপ এবং তারা মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, এই ক্ষেত্রে আমরা সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতটিকে আয়াতে মুবাহিলাও বলা হয়। মুবাহিলা একটি দুয়ার বিষয় ছিল। আমরা এই আয়াতের শানুনজুলে আলোচনা করব। আমরা জানি যে আল্লাহর রাসূলের যে রেসালাত, এই রেসালাত সম্পর্কে, আল্লাহ রাসূলের আগমন সম্পর্কে তাওরাত এবং ইনজিলে পূর্বে বর্ণিত হয়েছিল এবং কোরআন শরীফের সূরা সফেও এই বিষয়টি এসেছে। যারা তাওরাত এবং ইনজিলের পণ্ডিত ছিলেন তারা জানতেন, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান এরা জানতেন যে শেষ নবী আগমন করবেন এবং এর অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। তার একটি প্রমাণ হচ্ছে এই আয়াত। এর সঙ্গে আর একটা কথা বলা প্রয়োজন। আমরা জানি মক্কায় মুশরিকেরা বসবাস করত, আর মদিনায় ইহুদি এবং খ্রিস্টানেরা বসবাস করত, মদিনা এবং মদিনার নিকটবর্তী এলাকাগুলোতে। কেন? এর কারণ ছিল এই যে ইহুদি এবং খ্রিস্ট ধর্মের পণ্ডিতরা যখন তাদের তাওরাত ইনজিলে পড়েছিল যে শেষ নবীর উম্মত, শেষ নবী আগমন করবেন এবং শেষ নবীর উম্মত হওয়া অত্যন্ত ফজিলতের বিষয়, তখন তারা বিভিন্ন এলাকা থেকে মদিনার আশপাশে এসে বসতি স্থাপন করেছিল। তারা জানতো যে আসবে, কিন্তু জানতো না ডেট, জানতো না তারিখ, তারা জানতো না। কিন্তু তারা জানতো যে মদিনার এই এলাকায় আগমন করবে শেষ নবী এবং শেষ নবীর যে বৈশিষ্ট্য, কী ধরনের ব্যক্তি হবেন, এই বৈশিষ্ট্য সম্পর্কে, এমনকি ব্যক্তিগত বৈশিষ্ট্য, তার রেসালতের বৈশিষ্ট্য সম্পর্কে তারা জানতো। যার কারণে মদিনার আশপাশে এসে বসবাস শুরু করেছিল, যাতে করে শেষ নবীর উম্মতের মধ্যে তারা প্রথম দল হতে পারে। দেখুন বিষয়টা কত গুরুত্বপূর্ণ। তারা স্থান বদল করে, স্থান চেঞ্জ করে এসেছিল এই কারণে যে শেষ নবীর উম্মত হবে।
কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তৌফিক না দিলে অনেক কিছুই হয় না। তারা হিজরত করে এসেছিল নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু অনেকেই নবীর উম্মত হতে পারেনি। আমরা বড় সৌভাগ্য যে 1400 বছর পরেও জন্মগ্রহণ করে নবীর উম্মত হওয়ার সুযোগ লাভ করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কোনো কিছু নাই। এই কারণে কবি বলেছেন, আলেম আরেফ বসাদ মোহাম্মদ, জামালে দিলবারা বসাদ মোহাম্মদ, জামিনরা ইজ্জাত শান বসাদ মোহাম্মদ, ফালাকরা বা হিজাব বসাদ মোহাম্মদ। পৃথিবীর সবচেয়ে বড় আলেম, পৃথিবীর সবচেয়ে বড় আধ্যাত্মিক ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতকারী ব্যক্তি হচ্ছেন আল্লাহ রাসূল, যার সৌন্দর্য পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি, সব কিছুর চেয়ে বেশি। রাসূলের সৌন্দর্য কত বেশি, তার ইসলামের সৌন্দর্য কত বেশি, তার আখলাক এর সৌন্দর্য কত বেশি। আসলে আমরা ইসলামকে অনুধাবন করিনি, ইসলামের মজা পাইনি, আমরা রাসূলের রেসালাতের মজা পাইনি। পেলে কিভাবে যে রাসূলের আশেক হতাম, পৃথিবীর অনেক কিছুই ভুলে যেতাম, রাসূলের ইশক নিয়েই জীবন যাপন করতাম। যেভাবে সাদি বলেছেন, সাদি আগার আশেকি কুনিও জওয়ানি, ইশকে মোহাম্মদ বাস আস্তো আলে মোহাম্মদ। সাদি, তুমি যদি ইশক করতে চাও, তুমি যদি ইশক করে তার মজা পেতে চাও, তাহলে মুহাম্মদ এবং মুহাম্মাদের আহলে বাইতকে মহব্বত করো। তাহলে তুমি বুঝতে পারবা যে ভালোবাসার কত মর্যাদা, ভালোবাসার কত গুরুত্ব। আসুন সেই আয়াতটিতে আসি। যখন ওই নাজরানের খ্রিস্টানেরা আসলো, তারা যেহেতু মদিনার আশপাশে বসবাস করত, তারা একটা বিশেষজ্ঞ দল, পণ্ডিতদের একটা দল, তারা সিদ্ধান্ত নিল যে আমরা যাব মদিনায়, সেই সর্বশেষ নবীর সাথে কথা বলবো, তার সঙ্গে আলোচনা করব। আমরা গিয়ে যদি বুঝতে পারি যে আসলেই ওই ব্যক্তি হচ্ছে সর্বশেষ নবী, তাহলে আমরা তার সেই ইসলাম, তার সেই দাওয়াত গ্রহণ করব। এই বিশেষজ্ঞদের একটি দল, খ্রিস্টান ধর্মের বিশেষজ্ঞ দল আসলো মদিনায়। মদিনায় এসে আল্লাহ রাসূলের সঙ্গে আলোচনায় বসলো। তারা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আশ্চর্য হয়েছিল, তারা মনে করেছিল যে আল্লাহ রাসূল না জানি কত দামি পোশাক পরবে, কত মানে ভাব নিয়ে থাকবে, কত মানুষ তার আশপাশে থাকবে। মানে এই যেহেতু তাদের পণ্ডিতেরা এইভাবে থাকতো, স্বর্ণখচিত পোশাক পরিধান করবে। কিন্তু তারা এসে দেখল যে আল্লাহ রাসূল একদম সাধারণ পোশাকে রয়েছেন। এমনকি তারা প্রশ্ন করেছিলেন যে তোমাদের মধ্যে কোন নবী শেষ নবী? তারা যখন রাসূলকে দেখেছিলেন তখন তারা আশ্চর্য হয়েছিলেন। আল্লাহ রাসূলের সঙ্গে আলোচনায় বসলেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো। আলোচনা হওয়ার পর তারা বিষয়টি বুঝতে পারলো যে আসলে যে নবীর খোঁজে আমরা ছিলাম, ইনি হচ্ছেন সেই সর্বশেষ নবী। বুঝতে পেরেছিল, তারা অনুধাবন করেছিল। কিন্তু এক জায়গায় গিয়ে তাদের বাধা হয়ে দাঁড়ায়, তা হলো আল্লাহ রাসূল এসেছিলেন বনি ইসমাইল থেকে, আর ইহুদি খ্রিস্টানেরা হচ্ছে বনি ইসহাক থেকে। আল্লাহ রাসূল বনি ইসরাইল থেকে না আসায়, যেহেতু তিনি এসেছিলেন বনি ইসমাইল থেকে, হাশেমি বংশ থেকে, কোরাইশ বংশ থেকে, এই কারণে তারা মেনে নিতে পারল না যে এই কোন বনি ইসমাইল থেকে আসা এই সাধারণ বেশভূষা অত মানে চাকচিক্য না, আমরা কিভাবে তাকে নবী হিসাবে মানি? আমরা এত বড় বড় পণ্ডিত, হ্যাঁ এই যে এলেমের, তাদেরকে বলাও হয় আহলে কিতাব। কোরআন শরীফে উল্লেখ এসেছে আহলে কিতাব সম্পর্কে। তারা যখন গ্রহণ করতে রাজি হয় না, জেনে শুনে বোঝার পরেও যখন টালবাহানা শুরু করে, তখন কোরআন শরীফের
এই আয়াত অবতীর্ণ হয় সূরা আলে ইমরানের ৬৭ নম্বর আয়াত, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম। বলা হচ্ছে যখন তাদের কাছে ইলম এসে যাওয়ার পরেও, পূর্ণ জ্ঞান এসে যাওয়ার পরেও, পূর্ণ পরিচিতি এসে যাওয়ার পরেও হাজ্জাকা অহেতুক তর্ক করে, অহেতুকভাবে টালবাহানা করতে থাকে, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, হে রাসূল বলে দিন যে তোমরা যদি বিশ্বাস না করো, তোমাদের দাবি যদি সত্য হয়, তাহলে কি করো, তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আসো, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আসি। ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম, তোমরা তোমাদের মহিলাদের নিয়ে আসো, আমরা আমাদের মহিলাদের নিয়ে আসি। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা তোমাদের নিজের লোকদেরকে নিয়ে আসো, আমরাও আমাদের নিজের লোকদেরকে নিয়ে আসি। সুম্মা নাবতাহিল, এরপরে এসে আমরা মুবাহেলা করি। মুবাহেলা কি? মুবাহেলা হচ্ছে একে অপরের বিরুদ্ধে বরদোয়া করা, মানে বরদোয়া করি। ফানাজ আল্লাহ আনাতাল্লাহি আলাল কাযিবিন, কি আল্লাহ লানত তাদের উপর বর্ষিত হোক যারা মিথ্যাবাদী। মানে তারা বোঝাতে চাচ্ছিল যে রাসূল মনে হয় মিথ্যা বলছে, কিন্তু আল্লাহ বলছেন ঠিক আছে, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আল্লাহ তোমাদের ষড়যন্ত্র নস্যাৎকারী। তো আল্লাহ তোমাদের চেয়ে উত্তম পরিকল্পনাকারী, এমন পরিকল্পনা করবেন যার মাধ্যমে তোমাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে, তোমাদের পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত্রেই সেই সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত, যে আয়াতটি নিয়ে আমরা আলোচনা করলাম। তো কাজেই এই মুবাহেলায় হজরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইনকে নিয়েই আল্লাহ রাসূল সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং তারা তাদের সেই চাওয়া, তাদের সেই দাবি থেকে সরে দাঁড়িয়েছিল এই পবিত্র ব্যক্তিদেরকে দেখে। এই বিষয়টির প্রতি আমি ইঙ্গিত করতে চেয়েছিলাম যে আল্লাহ রাসূল যে মুবাহেলায় গিয়েছিলেন, এই আহলে বাইতের সদস্যদেরকে নিয়ে গেছিলেন এবং ইমামগণ এই আহলে বাইতের সদস্য থেকেই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।